হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। আজকে নিয়ে এসেছি দারুণ সুন্দর গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটা পারফেক্ট ভর্তার রেসিপি। গরম গরম ভাতে এরকম একটা ভর্তা থাকলে যেন আর কিছুই লাগে না। যখন কিছু খেতে মন করে না, এরকম একটু ঝিঙে দিয়ে একটু ভর্তা বানিয়ে নেবেন, দেখবেন এক থালা ভাত যেন নিমেষে শেষ হয়ে যাবে। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি অবশ্যই ঝিঙে। আমি এখানে তিনখানা ঝিঙে নিয়েছি। এবার ঝিঙের সামনে আর ব্যাক পোর্শনটা কাট করে নিয়ে এবারে খোসাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। খোসাটা কিন্তু আমি পুরোপুরি ছাড়াবো না, একটু সামান্য খোসা রেখে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। খোসাটাও বাটাটা খেতে ভালোই লাগে। ঝিঙেগুলো এরকমভাবে সমস্ত ঝিঙেগুলো কাট করে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই এরকম নতুন মজার কিছু রেসিপি আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর চাইলে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকেও ফলো করতে পারেন। ঝিঙেগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কাট করে নিয়েছি। সমস্ত ঝিঙে কিন্তু আমার ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। দেখুন, এরকম একটু বড় বড় করে ঝিঙেটাকে কাট করতে হবে। এরপর একটা প্রেসার কুকারে একটু জল নিয়ে নিয়েছি, দিয়ে তার মধ্যে ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো কিন্তু ভালোভাবে ডুবে যাবে সেরকম পরিমাণে জল নিয়েছি আমি এখানে। আমি কিন্তু প্রেসার কুকারটাতে ঝিঙেটা বয়েল করব, কিন্তু কোনো কিছু নুন মশলা কিছু ব্যবহার করব না। সিম্পল গ্যাসের মধ্যে একটা ফুট আসতে দেবো, 5 মিনিটের জন্য একটু বয়েল করে নেবো। প্রেসার কুকারে ঢাকনা কিন্তু লাগানোর কোনো দরকার নেই। একটা যে কোনো বড় বাটিতে বা কড়াইতে বা প্যানের মধ্যে সেদ্ধ করে নিতে হবে ঝিঙেটা হালকা। ঝিঙেটা সেদ্ধ করে নিয়েছি, জলটাও ফেলে দিয়েছি, দিয়ে ছেঁকে নিয়েছি। এরপরে ঠান্ডা করতে রাখছি। আর এখানে কিছু মশলা বানাবো। তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, 6-7খানা রসুনের কোয়া আর একটা বড় সাইজের পেঁয়াজের কুচি। এবারে যে ঝিঙেগুলো ঠান্ডা হয়ে যেতে ঝিঙেগুলোকে একটা গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারে দিয়ে ভালো করে স্মুথ পেস্ট আমাদেরকে করে নিতে হবে। বাট অবশ্যই ঝিঙেটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু পেস্টটা করবেন। ঝিঙের পেস্টটা হয়ে যেতে এর মধ্যেই আমি 2খানা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাকেও পেস্ট করে নেব। এই রেসিপিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। ঝিঙেটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্যে একটুখানি কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিলে, বেশ একটু ঝালটা হলে ভর্তাটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। সমস্ত পেস্ট আমাদের হয়ে গেছে এখানে। একটা কড়াই গরম করতে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে 2 চামচ সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলে করতে। অথেন্টিক বেঙ্গলি রান্না বা ভর্তা রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে খুবই ভালো একটা ফ্লেভার বা টেস্ট আসে রান্নার মধ্যে। তেলটা গরম হতে তাতে দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা। 2খানা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা কিন্তু ভেজে আমি তুলে রেখে দিচ্ছি। আর শুকনো লঙ্কা কিন্তু আমি একখানা ইউজ করব আর একটা ডেকোরেশনের জন্য রাখছি। তাই ঝালটা নিজেদের পরিমাণ বুঝে যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী শুকনো লঙ্কার কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। লঙ্কাটা ভাজা হয়ে যেতে তুলে সাইডে রেখে দিচ্ছি। এবারে সেম তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ কালো জিরে। ফোড়নটাকে আমি 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে যেতে এর মধ্যে রসুনের কোয়াটা দিয়ে দিচ্ছি। রসুনটাকেও একটু নেড়ে চেড়ে নেবো 1 মিনিটের জন্যে। রসুনের পরিমাণটা এখানে কিন্তু বেশ অনেকখানেই রেখেছি। আমি 6-7খানা রসুনকে ভালো করে চপ করে নিয়েছি বা কুচিয়ে নিয়েছি। রসুনটা কিন্তু তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা সেন্ট আসবে, তাই অবশ্যই রসুনটা ব্যবহার করবেন এই রান্নাতে। রসুনটা ভাজতে ভাজতে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি এখানে একটা বেশ বড় সাইজের পেঁয়াজে ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে আমাদেরকে বেশ ভালো লালচে করে 5 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই স্পাইসেসে 1/4 স্পুন আমি হলুদ গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি ব্যবহার করেছি। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা কিন্তু রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে।
এই সময় দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা ঝিঙে আর কাঁচা লঙ্কাটাকে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমাদের এখানে কষাতে হবে। ঝিঙেটা কষাতে কষাতে তার মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা বুঝে দিতে হবে বন্ধুরা, কারণ ঝিঙের পরিমাণটা কিন্তু এখন অনেকটা বেশি রয়েছে। আমি এখানে মোটামুটি হাফ স্পুন নুন ব্যবহার করেছি। ঝিঙেটা কষানোর পরে কিন্তু কোয়ান্টিটি একদম কমে যাবে, তাই নুনটা একটু দেখে দিয়ে দিতে হবে। আমি নুনটাকে দিয়ে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে চেক করে নেবো যাতে নিচে ধরে না যায়, খেয়াল রাখতে হবে। এরকমভাবে ঢেকে ঢেকে রান্না করতে হবে ঝিঙেটা, যতক্ষণ না ভালো করে পুরো জলটা ড্রাই আউট হয়ে যাচ্ছে। ঝিঙেটা যখন কষাবেন তখন কিন্তু ঝিঙেটা অনেক সময় ফুটতে ফুটতে একটু ছিটকে আসতে পারে, তাই অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে কুকটা করবেন। বেশ কিছুক্ষণ কষানোর পরে দেখুন জলটা অলমোস্ট ড্রাই আউট হয়ে গেছে। এই সময় উপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের ফ্লেভারটা দারুণ লাগে উপর থেকে ভর্তার মধ্যে দেওয়ার জন্যে। একটুখানি সর্ষের তেল দিয়ে আরও একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ঝিঙেটাকে। একদম কমপ্লিটলি কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং ঝিঙেটা কিন্তু একদম ড্রাই আউট হয়ে যাবে। এরপরে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম প্রথমে, সেই শুকনো লঙ্কাটা হাতে এরকমভাবে ক্রাশ করে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা ভেজেছিলাম, একটা ক্রাশ করছি আর একটা ডেকোরেশনে রেখে দেবো। ওটা যখন খাওয়া হবে সেই সময় চাইলে উপর থেকে মেখে এক্সট্রা খেতে পারেন ঝালের জন্যে। এই শুকনো লঙ্কাটা ভেঙে আমি দিয়ে দিচ্ছি ঝিঙের ভর্তার মধ্যে। ঝালটা নিজেদের অনুযায়ী আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে। ভালো করে মিক্স আউট করে নিচ্ছি এটা ঝিঙের সঙ্গে লঙ্কাটাকে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় হাই রেখে দিয়েছি, বিকজ আমাদের রান্না কিন্তু একদম শেষের পথে। দেখুন পুরোপুরি 10 থেকে 15 মিনিট লাগলো, কিন্তু ঝিঙের ভর্তা একদম কমপ্লিটলি রেডি। একটু সময় নিয়ে লো মিডিয়াম ফ্লেমে কষাবেন প্রথমে, তারপরে শেষের দিকে একটু হাই ফ্লেমে এরকম একদম ড্রাই আউট করে নেবেন। দেখুন কড়াই থেকে কি সুন্দর ছেড়ে যাচ্ছে। ঝিঙের ভর্তা কমপ্লিটলি রেডি আমাদের। দুর্দান্ত একটা ভর্তার রেসিপি দেখালাম। গরমকালে একঘেয়েমি ঝিঙের রেসিপি খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন এরকম একটু ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন গরম ভাতে দারুণ লাগে খেতে। বন্ধুরা যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ যেতে যেতে সাবস্ক্রাইব করে দিন, একটা রিকোয়েস্ট করছি। আর চাইলে বেল আইকনটাও প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্য। চাইলে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকেও ফলো করতে পারেন। এরকম মজার রেসিপি নিয়ে আমি আবারও চটজলদি ফেরত আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা এরকমভাবে সাপোর্ট করার জন্য। এরকমভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি লঙ্কাটা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি ঝিঙের ভর্তা, এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিয়েছিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য। থ্যাংক ইউ।